অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমরা কাজ করি, অন্তত আমি কাজ করি সেই কারণে। কারণ প্রত্যেকেরই অনেক কষ্ট থাকে, শ্রম থাকে। কাজ করার সময় আসলে অন্য কিছু মাথায় থাকে না, কাজ করার সময় কাজটার দিকেই ফোকাস থাকে, যাতে কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, সম্পন্ন করতে পারি। কিন্তু এরপরে আসলে যখনই সিনেমা রিলিজের সময়টা ঘনিয়ে আসে, তখন ওই একটা অ্যাপ্রিসিয়েশনের অপেক্ষাই আমরা করি। তাহলেই মনে হয় যে হ্যাঁ, এত কষ্ট করেছি আর প্রত্যেকে যে পরিশ্রমটা করেছে ওটা সার্থক। অনেক ভালো লাগছে। গতকাল থেকে আসলে দর্শক, প্রথম দিন তো আসলে সবাই একটু ব্যস্ত ছিল, দিনের বেলা এত মানুষ যায়নি, বাট কালকে থেকে আসলে দর্শক যাওয়া শুরু করছে, আমরা যেটা বুঝেছি, এবং কালকে থেকে আসলে সেই পজিটিভ রেসপন্স আর রিভিউ পাচ্ছি। ঈদ তো অনেক ভালো কাটলো। ঈদ বরাবরের মতো, যেহেতু আমার একটা সংসার রয়েছে, তো কোরবানি ঈদও ছিল, সো অনেক রকম দায়িত্ব ছিল, সেগুলো পার করছিলাম, সেগুলো সব করছিলাম, বাট মনে মনে মানে অপেক্ষা করছিলাম যে কখন সন্ধ্যা হবে এবং কখন আসলে আমি তুফান দেখতে যাব। আমার ফ্যামিলি গিয়েছে, আমার ফ্রেন্ডস গিয়েছে, কলিগসরা গিয়েছে। তো সেই অপেক্ষাটা ছিল এবং সন্ধ্যায় শেষমেশ গেলাম সিনেমা দেখতে। আর এই তো এই যে আপনার সিনেমা মুক্তি পেয়েছে, আপনার কেমন লাগছে? এবং এই যে এই কয়দিন ধরে হলে এত এত দর্শক আসছে, আপনার অনুভূতিটা কি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগার মতো একটা বিষয়। ঈদে সিনেমা রিলিজ পেয়েছে, ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে। সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি ফোনটা নিয়েই আছি, টিভিতে আপনারা যা যা কভার করছেন সব কিছু দেখছি। তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের, তো ভালো লাগছে। রায়হান রাফির সাথে কাজ করার অভিজ্ঞতাটা সম্পর্কে একটু বলেন। রায়হান রাফির সঙ্গে কাজ করার সত্যি কথা মনে মনে ইচ্ছা ছিল, কারণ এই মানুষটা আসলে এমন একটা কাজ এ পর্যন্ত করে দেখিয়েছে, যেটা আমার মনে হয় না যে এখন পর্যন্ত, মনে হয় না, আমরা জানি যে এখন পর্যন্ত এই ব্যাক টু ব্যাক হিট দেওয়ার ব্যাপার বা ব্যাক টু ব্যাক সিনেমা করার ব্যাপারটাই, হিট না হোক বাট প্রতি বছর একটা করে রিলিজ দেওয়া বা 2 বছরে একটা সিনেমা রিলিজ দেওয়া, এটা খুব জরুরি আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। তো সে সেই সাহসটা করে। এবং অবশ্যই তার ফিল্মের কন্টেন্ট ভালো হয়, মেকিং, প্রত্যেক সিনেমাতে সে তার মেকিং আরও বেটার করছে এবং ছাড়িয়ে যাচ্ছে। তো আমার সবসময় মনে মনে ইচ্ছা ছিল যে কখনো রাফির সঙ্গে কাজ করার যদি সুযোগ হয়, আমি সেই সুযোগটা লুফে নিব। এবং সে আমাকে যখনই বলেছে, আমি জানতাম না সে আমাকে কিসের জন্য মানে কল করেছিল তার অফিসে যাওয়ার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যেটাই বলবে আমি সেটাই করবো। তো অফকোর্স ভালো লেগেছে।